জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একদম মশলা বিনা তোমার গিয়ে গোলমরিচ পনিরের তরকারি করব। আর এর গ্রেভিটা সব মানে সাদা হবে। এতে তোমার গিয়ে লঙ্কা, হলুদ, তোমার অন্য সব মশলা কিছুই তো এখানে পড়বে না। তার জন্য আমি কি নিয়েছি দেখো, এখানে 250 পনির আছে। আর এখানে তোমার গিয়ে অল্প একটু রসুন নিয়েছি, কিছু কাজু নিয়েছি, কাজু যেহেতু পেস্ট করবো ওই জন্য ভাঙা কাজু নিয়েছি, একটু আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটু ভালো আসবে। আর এই পনিরের জন্য আমি একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মেন হচ্ছে গোলমরিচ, গোলমরিচের ফ্লেভার আসবে সেই জন্য গোলমরিচটা একটু বেশি দিতে হবে। এটা ক্রাশ করা গোলমরিচটা। আর এখানে আছে দই, দইটা দিতে হবে। আর এখানে হচ্ছে তোমার গিয়ে চিজের কিউব নিয়েছি, দুটো নিয়েছি। কি দেখি মানে এটা ক্রাশ করে নিয়ে দেখব যে কতটা হলো, তাহলে আর একটা দেবো। এটা হচ্ছে তোমার গিয়ে টেস্ট এবং গ্রেভির জন্য এখানে আমি চিজ দেব। তো এখন আমি কি করব, এটা একটু কেটে নিই বড় বড় পিস করে। এটা কিন্তু ছোট পিস হবে না, একটু বড় বড় পিস করে নিতে হবে। আর এগুলোকে আমি একটু পেস্ট করে নিই, পেঁয়াজটা ভাজবো, এগুলোকে আমি পেস্ট করে নিয়ে তারপরে আমি এগুলোকে বানাচ্ছি, ঠিক আছে? এবার আমি দেখিয়েছিলাম না, কাজু, তারপরে আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি পেস্টটা করে নিয়েছি, একদম মাইন পেস্ট করে নিয়েছি, তাহলে গ্রেভিটা খুব ভালো হবে। আচ্ছা, এখানে আমি এই চামচে 3 চামচ তেল দিয়েছি। আর যেহেতু এটা তোমার গিয়ে পনির মানে গোলমরিচ দিয়ে হচ্ছে, তো গ্রেভি সাদা হবে, যার জন্য এখানে আমি একটু ঘি দিলাম। এই চামচের 1 চামচ ঘি দিলাম, টেস্টও ভালো হবে, ঘিয়ের গন্ধটাও ভালো আসবে, ওই জন্য আমি 1 চামচ ঘি দিলাম। আর এর মধ্যে একটা তেজপাতা দিলাম, দু টুকরো করে তেজপাতা। আর এখানে 3টে লবঙ্গ, 2টো এলাচ আর একটা ছোট এই স্টিক তোমার গিয়ে দারচিনি দিয়েছি। এইটা এবার এখানে পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা আমি পেশাই করিনি, পেঁয়াজটা আমি তোমার গিয়ে খুব ফাইন করে দেখো কুচিয়ে নিয়েছি। এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। শুধু আমি তোমার কাজুর সঙ্গে আদা, 4-5টা কোয়া রসুন, 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কেননা এতে গোলমরিচের যা ঝাল হবে, এখানে কিন্তু বেশি ঝাল হবে না, কেননা এটা গোলমরিচের গ্রেভি হবে, তো সেই জন্য এখানে বেশি ঝাল হবে না। যা গোলমরিচ দেবো সেই ঝালটাই হবে, ব্যাস, আর কিচ্ছু হবে না। তো আমি এটা তোমার দিয়ে একটু পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পেস্টটা দেবো। এটা পেস্টটা বানিয়েছি, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেননা এটাকেও তোমার দিয়ে একটু ফ্রাই করতে হবে। কেন কাজু, তারপরে আদা, রসুন এর একটা কাঁচা গন্ধ, এটা ছাড়িয়ে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে ভাজার আগে আমি এর মধ্যে নুন দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো, আর এখানে এই কসুরি মেথিটা দেবো। এই কসুরি মেথিটাও কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার আনবে আর টেস্টও আনবে। এবার এর মধ্যে গোলমরিচ দেবো। গোলমরিচ তোমার গিয়ে যেরকম ঝাল পছন্দ সেরকম, গোলমরিচের তো খুব একটা ঝাল হয় না, এর গন্ধটাই হচ্ছে আসল। তো আমি এই ছোটো চামচি আমি 2 চামচি দিলাম, 2 স্পুন দিলাম, আবার লাস্টে একটু দেবো। তো এটা তোমার গিয়ে পনির কতটা আছে তার উপরে তোমার বেশ করে তোমার নুন, গোলমরিচ এগুলো তোমার দিতে হবে। ব্ল্যাক পেপারটা তোমার গিয়ে বেশি তো ঝাল হয় না, হয় অবশ্য, বেশি যদি আমি দিই তো সেটাও আবার ঝাল হয়ে যাবে, কিন্তু এটা তোমার গিয়ে অতটা ঝাল হবে না, একটু তোমার গিয়ে মিষ্টি মতন দিতে হবে এটা একটু। এবার আমি এখানে নুনটা দিয়ে দিই, করতো না, অল্প একটু নুন
দিয়ে আমি এটাকে ফেটিয়ে রেখেছি। টক দই তো অবশ্যই, দইটা আমার ঘরে বানানো দই, খুব একটা টক নয়। আচ্ছা, নুনটা কিন্তু ভীষণ সাবধানে দিতে হবে, মানে বেশি না হয়ে যায়। কম হলে পরে একটু টেস্ট করে তারপরে মেশানো যাবে, কিন্তু বেশি যেন না হয়ে যায়, তাহলে এই তরকারির মানে টেস্টটাই একদম অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, এবার আমি এর মধ্যে এই টক দইটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মানে এটাকে কষিয়ে নেব। এই আর টক দইটা দেওয়ার সময় আমরা তো জানি যে ফ্লেমটা কমিয়ে দিতে হবে, বা বন্ধ করে দিলেও হবে, কিন্তু আমি এটা কমিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নেড়ে এই গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে কিন্তু আর কোনো মশলা পড়বে না, হলুদ বলো বা লঙ্কা গুঁড়ো বলো, কিচ্ছু পড়বে না। এটা এই গ্রেভিটা তোমার সাদা হবে। এটার হচ্ছে মেন রাজা হচ্ছে গোলমরিচ। গোলমরিচের ফ্লেভারই হচ্ছে এই পনিরের তরকারির আসল হচ্ছে রাজা। ওরই মানে কি বলবো, ওই হচ্ছে মানে সবার আগে। তো এখানে আর কোনো মশলা পড়বে না, লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দেবো, কাজু কাঁচা গন্ধ, তারপরে আদা রসুনের কাঁচা গন্ধ, সব এটা ভালো গন্ধ ছড়িয়েছে। এবার এটাকে ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এর মধ্যে এই চিজটা দেব। এখানে তো আমি চিজ দিলাম, যদি ফ্রেশ ক্রিম থাকে তো সেটাও দিলেও চলবে, সেটাও ভালো টেস্ট হবে। তো আমার কাছে এখন চিজটা ক্রিমটা নেই, ওই জন্য আমি চিজটা দিলাম। এবার এর মধ্যে জল দেব। দেখো মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে বাটি ধোয়া জলটা দিলাম। এখানে কিন্তু বেশি জল মানে গ্রেভি হবে না কিন্তু, কেমন, এটা অল্প একটু জল দেব যাতে পনিরটা একটু ফোটে। এবার ঝোলটা দেখো ঘন হয়েছে। এবার এর মধ্যে আমি পনিরগুলো দেব। পনির আমি কিন্তু বেশি ছোট করে কাটিনি, যেহেতু তোমার গিয়ে ভাজছি না আর গোলমরিচ দিয়ে বানানো তো, যার জন্য আমি একটু বড় বড় করেই রেখেছি। আর একটু গরম মশলা গুঁড়ো দেবো। গোলমরিচের ফ্লেভার, তারপরে তোমার গিয়ে কসুরি মেথির ফ্লেভার, সব দিয়ে দারুণ একটা মানে গন্ধ ভেসে আসছে, খুব ভালো লাগছে। এটা আরেকটু ফুটে গেলে পরে, আরেকটু ঘন হলে এবার এটাকে নামিয়ে দেবো। আর এখানে কিচ্ছু পড়বে না, জাস্ট এবার একটু ধনেপাতা দেবো। আর একটু ফুটে গেলে ঢাকা দিয়ে এটাকে একটু রেখে দেবো এই গরমে, যাতে পনিরের এই টুকরোগুলো একটু জুসি হয়ে যায়। কেননা এটা তো মানে কাঁচাই রয়েছে, এটা গ্রেভির মধ্যে একটু জুসি হোক। এবার দেখো বেশ ঘন হয়েছে। এবার এখানে 5 মিনিট একটু গ্যাসের ওপরে আমি রাখবো। এবার ঢাকা দিয়ে দিয়ে গ্যাস অফ করে দিলাম, দিয়ে আর কিচ্ছু দেবো না, যা দেওয়ার এখানে দেওয়া হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে গরমে রাখলাম, তারপরে প্লেট করব। ছানাগুলোও দেখো, পনিরের টুকরোগুলোও সব নরম হয়ে গেছে। একটু গরমে মানে ঝোলের মধ্যে থাকলে
আজকে আমি পনির ব্ল্যাক পেপার মানে গোলমরিচ দিয়ে আমি পনিরের একটা ডিশ বানালাম। এটা কিন্তু খেতে এত ভালো হয় যে মানে না খেলে বোঝা যাবে না। এটা তোমার গরম ভাত হোক, রুটি, পরোটা সবার সঙ্গে ভালো লাগবে এটা খেতে। তোমার দুপুরে খাও, রাত্রে খাও, কিন্তু গরম গরম খেতে হবে। ঠান্ডা হয়ে গেলে পরে অত ভালো লাগবে না। আর যে কোনো খাবার তোমার ঠান্ডা হয়ে গেলে পরে যেরকম আস্বাদ পাই, সেটা গরম গরম খেলে পরে তার থেকে বেশি ভালো পাই। কেননা সমস্ত যে মশলা দিয়েছি, এখানে অবশ্য বেশি মশলা পড়েনি, গোলমরিচই হচ্ছে প্রধান, আর একটু তোমার গিয়ে কসুরি মেথি আর ধনেপাতা এগুলো দিয়েছি, দিয়ে এটা বানালাম। বানিয়ে দেখালাম। নিশ্চয়ই একবার এটা বানিয়ে ঘরে খেও। যে কোনো ছুটি ছাটার দিনে হলে পরে এগুলো বানিয়ে নিলে ঘরে প্রত্যেকেরই ভালো লাগবে খেতে। আর বেশি তোমার গিয়ে সময়ও লাগলো না, তাড়াতাড়ি হয়ে যায়, আর করে তোমার গিয়ে সবাই মিলে এটা ভালোভাবে খাওয়া যায়। তো আমি দেখালাম, দেখো। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। কেমন খাবারটা?